মানুষকে দেখেছি এই যে ক্যান্সার রোগটি খুবই ব্যয়বহুল, এবং এই চিন্তা থেকেই আপনি ফান্ড রেজিং এর কথা যেটি বলছিলেন, ঠিক কোন মুহূর্তে আসলে আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি এই রোগীদেরকে এই অ্যাওয়ারনেসটা তৈরি করতে চান বা এটা নিয়ে কাজ করতে চান? আসলে যখন দেখলাম যে বেসিক্যালি আমার ক্যান্সার ডায়াগনোসিস হওয়ার পরেও কিন্তু আমার ফ্যামিলিতে আরও 2-3 জনের ক্যান্সার ডায়াগনোসিস হলো। আমার চাচা, আমার কাজিন, আমার ফুপু তারাও কিন্তু মারা গেছে ক্যান্সারে। আচ্ছা, তো আমার ফ্যামিলি হিস্ট্রি আছে। তো তাদের সময় তখন দেখেছি যে ফাইন্যান্সিয়াল অনেক ক্রাইসিসের মধ্য দিয়ে দে ওয়েন্ট থ্রু। আবার রিসেন্টলি আমাদের বাসায় একজন হেল্পিং হ্যান্ড, তারও যেরকম ক্যান্সার হয়েছে, আরও কিছু এরকম টাইপের মানুষজনদের যখন দেখলাম যে তাদের তো আসলেই ফাইন্যান্সিয়াল ক্রাইসিস একটা আছে, এটা এমনিতেই ব্যয়বহুল চিকিৎসা। তবে সত্যি কথা বলতে লাইফস্টাইল দিয়ে কিন্তু এটাকে ভালো করা যায়। আমরা যতটা ব্যয়বহুল বলছি সেটা মেডিসিনের ক্ষেত্রে বা ইয়ের ক্ষেত্রে যত ইনোভেশন এসছে সেটার বাইরেও কিন্তু কিছু কিছু জিনিস আছে অর্গানিক ওয়েতে, এগুলো যদি আমরা সবসময় খেতে থাকি বা ইনপুট নেই, আমরা তো জানি প্রিকশন হিসেবে এবং হওয়ার পরেও যদি এই কাজগুলো করি তাহলেও অনেকটা কমে যায়। যেমন হলুদ খাওয়াটা, কাঁচা হলুদ, সেটার মধ্যে প্রচুর কার্কিউমিন থাকে। কার্কিউমিন কিন্তু ইয়ে করে, ক্যান্সার সেলকে প্রোটেক্ট করে। তো এরকম অনেক ওষুধি গুণই কিন্তু আমাদের খাবারের মধ্যে আছে, যেটা হয়তো আমরা আসলে বেশিরভাগ মানুষই জানি না। তো এই জিনিসগুলো যখন আমরা রিপিটেটিভলি যদি ফলো করতে থাকি, ডে টু ডে লাইফে যদি আমরা এগুলো নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু অনেক চিকিৎসায় শুধুমাত্র ওষুধের উপর ডিপেন্ড করতে হবে না। যেমন সুগার একেবারেই বাদ দিয়ে দিতে হবে, সুগার খাওয়া যাবে না অফকোর্স। যদি ক্যান্সার থাকে, এমনিতে কিন্তু সুগার আমাদের শরীরে দরকার আছে, বাট ক্যান্সার থাকলে তখন সুগারটা অ্যাভয়েড করাটা খুব জরুরি। তো এরকম যেই সমস্ত কম্পোনেন্টগুলো আমাদের শরীরকে খারাপ করতে পারে সেগুলো যদি আমরা বাদ দিই, আমাদের যেমন ফিজি ড্রিঙ্ক, যে কোনো ধরনের ড্রিঙ্ক, কোক, পেপসি যেটাই বলি না কেন, এগুলো যদি খাওয়া বন্ধ করা হয় তাহলেও কিন্তু অনেকখানি আমরা নিজেদেরকে কিওর করতে পারি। তো এইগুলো জিনিস আমাদের লাইফস্টাইলের মধ্যে নিয়ে আসা, আমি যেটা বলছিলাম যে আমার যে অ্যাওয়ারনেস শো যেটা হতে যাচ্ছে, ডেফিনেটলি সেখানে আমি আরো ইলাবোরেটরি বলতে পারবো, দ্যাট উইল হেল্প পিপল।